এখানে বৌদি কোড়াকুড়ি করছে। দুপুরবেলায় স্নান সেরে এখন একটু রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা অরেঞ্জ কালারের জামদানি পরে নিয়েছি। এই জামদানিটা আমি গুনে গুনে 2 থেকে 3 বার পরেছি। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার বৌদি। যাব হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে। তবে শ্রাদ্ধ বাড়িটা কিন্তু একদম নিজেদের মধ্যেই বলতে পারো। আমার শ্বশুরমশাইয়ের নিজের মামি মারা গেছে, তো সেখানেই শ্রাদ্ধের অনুষ্ঠানটা হবে। তবে আমার পিসি শাশুড়িরা, তারপর নিজেদের অনেক রিলেটিভরাও সেখানে আসবে। যাই হোক, শ্রাদ্ধ বাড়িতে আমি সেভাবে ব্লগ বানাই না, ইচ্ছা হয় না। এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি, দেখি কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ এখন একটু রেডি হয়েছি, আর এখন বাজে হচ্ছে 1:25। আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে। বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কিছু জামা কাপড়ও কেচেছি, যেগুলো আমি রোজ কেচে থাকি। যাই হোক, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আশা করছি আজকে ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। 5 মিনিটের হাঁটা পথ, তাই আমরা হেঁটে হেঁটেই যাব। আর আজকে কিন্তু বাইরে ভীষণ রোদ, তাই ভাবলাম ছাতা নিয়েই বের হব। এত রোদ, দেখো আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এসেই 10 মিনিট মতন বসেছিলাম, তারপর খাওয়ার জায়গা ফাঁকা ছিল, তাই খেতে বসেই পড়েছি। আর কুষাণ খেতে বসেই আগে জল চাইছে। জল কিন্তু এখনও সবাইকে দেয়নি, ওর জন্য আলাদাভাবে জল চেয়ে নিয়েছি। তো ওখানে খাওয়া দাওয়া সেরে কিছুটা সময় বসেছিলাম, পিসিদের সাথে কথা বলছিলাম। তারপর এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের আউলডাঙ্গা বাজারের ওপর একটা মন্দির রয়েছে, এখানে এই যে দান বাক্স রয়েছে, এখানে কুষাণ পয়সাগুলো দিয়ে দিচ্ছে। যে পয়সাগুলো আমাদের ওই শ্রাদ্ধ বাড়িতে দেওয়া হয়েছিল 1 টাকা করে, সেই টাকাটাই দিয়ে দিলাম। তারপর মায়ের সাথে এসেছিলাম হাটে। মা একটু কুমড়ো নিল, সেই কুমড়োটুকু নিয়ে আমি বাড়িতে চলে এলাম। এবারে পিসিরাও সবাই এসেছে, আর আমি এখানে চা বসিয়েছি। পিসিরা কিন্তু 3 বোন, তবে মেজো পিসি আসেই না, বড় পিসি আর ছোট পিসিই আসে। আর আমার ব্লগেও আমি বড় পিসি আর ছোট পিসিকেই বেশি শেয়ার করেছি, মেজো পিসিকে সেইভাবে তোমরা কেউ চেনো না। যাই হোক, এই যে বড় পিসি বসে আছে, একটু দেখিয়ে নিয়ে আসলাম। কালো কালো লাগছে ভীষণ, ওখানে লাইট ছিল তবে ক্যামেরায় ভালো আসছিল না। যাই হোক, কোনো কারণে। তো তারপর এই যে চাগুলো আমি এবারে ঢেলে নিচ্ছি। আর ছোট পিসির যা এসেছে, আর একজন মাসি রয়েছে, তো ওই মাসিকে আমি এই প্রথম দেখলাম। মাসিও মনে হয় আমাকে প্রথম দেখেছে। আসলে মাসি এখানে থাকে না, মনে হয় দিল্লিতে থাকে। এই যে চেয়ারে যে বসে আছে, এটা হচ্ছে মাসি। আর এই যে গ্রিন কালারের শাড়িটা পরে আছে, এটা হচ্ছে ছোট পিসির যা। আর এই যে যে বসে আছে, এই চাটা নিচ্ছে এখন, এটা হচ্ছে বড় পিসি। আর যে শুয়ে আছে, ওটা হচ্ছে ছোট পিসি। তুই কেন খাস না? আমি খাই না। সবাইকে চা দিয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে একটু দাঁড়িয়ে দেখছিলাম, হাটটা কিন্তু ভীষণ ভালো লাগে ছাদ থেকে দেখতে। এই যে এখন 5:30 বাজে, একটু ছাদে আসলাম, অনেকদিন পরে ছাদে আসলাম একটু, আরও আবার প্রিয় ননদের সাথে, বেশ ভালোই লাগছে। আর দেখো নিচে হাট হচ্ছে, আছে এই মাসিরা পিসিরা সবাই এসেছে, দেখলে তোমরা। আর গেছিলাম হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠানে, ওখানের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে নিজের খারাপ লাগে যে শ্রাদ্ধের খাওয়া দাওয়াটাও শেয়ার করব, আর শ্রাদ্ধ বাড়ি গিয়ে ব্লগ শেয়ার করি, রেডি হওয়ার করি, যাওয়ার সময় করি, তবে ওখানকার খাওয়া দাওয়া ওখানকার কিছুই শেয়ার করা হয় না। এই যে এখন এই ছাদে ছিলাম, এবারে চলো নিচেই যাই। लेट्स गो। और ये एक आ गया लड़का हम लोगों को देखने। এখানে বৌদি কোড়াকুড়ি করছে। যখন জামা কাপড় কেচে নাড়বেন তখন তো দরকার হবে না। এটা না, তুই আমার কাছে থাক, আমি সারাদিন। এটা হচ্ছে ছোট পিসির যার মেয়ে, এর নাম হচ্ছে মোহর। খুবই কিউট, দেখতেই পাচ্ছ। কুষাণের সাথে কিন্তু ভীষণ খেলা করতে ভালোবাসে, কুষাণকে ভীষণ পছন্দ করে। তো পছন্দ বলতে খেলতে চায় আর কি, ওর সাথে খেলে ওর বেশ ভালোই হয়। কারণ ও যে খেলনাটা নেয় কুষাণ দিয়ে দেয় ভালোভাবে, সেই জন্য খুব বায়না করছে। এখন ওর বাড়ি যাওয়ার সময়, ও এখন বাড়িই যেতে চাইছে না।
যাই হোক, পরের দিন সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, এখন কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি, একটু ঝিঙে দিয়ে তরকারি করব মাছ দিয়ে। ঝিঙে দিয়ে মাছ দিয়ে কে কে তরকারি খাও বা খাওনি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তবে ঝিঙের তরকারি কিন্তু বাবা খেতে ভালোবাসে না, তবুও করছি, জানি না আজকে খাবে কি না। তবে আমি খেয়েছি, খেতে ইচ্ছা করছিল, তাই আজকে একটু রান্না করছি। ঝিঙে পোস্তই বেশি করি, এ বাড়িতে ঝিঙে পোস্তটাই সবাই ভালোবাসে। যাই হোক, সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হলো। দিন শেষে এই যে আমি চলে এসেছি পাথুরিয়াতে। 4টের সময় হচ্ছে কুষাণের পড়া, ওই 3:30-র দিকে আমি বেরিয়ে পড়ি, 3:20-তেও বেরিয়ে পড়ি, চলেই এসেছি। পড়াতে নিয়ে গিয়ে রাস্তায় একটু ভিডিও করেছিলাম, তারপরে আর করিনি। রাতের বেলায় রেডি হয়ে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, দেখতেই পাচ্ছ। কালকে যে শ্রাদ্ধ বাড়িতে শাড়িটা পরে গেছিলাম ওই শাড়িটা পরেই আমি চলে এসেছি। এতটা গরম পড়েছে, মানে ভীষণ গরম, তাই আর ইচ্ছা হলো না যে আরও একটা ভালো শাড়ি বের করে আমি পরি, তাই ওই জামদানিটা পরেই আমি চলে এসেছি। 9:45-র দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, হেঁটেই এসেছি, বেশি দূরে নয়, মানে ভালোই একটু দূর, তবে হেঁটে আসা যায়। আমরা অনেকটা আগে আগেই এসেছি। সব সময় বিয়ে বাড়ি আমি আগে আগে যেতেই ভালোবাসি, বেশি লোকজনের মধ্যে তখন আর ভালো লাগে না, তাই মাকে বললাম চলো আমরা আগে আগে যাই, খেয়ে দিয়ে চলে আসি, কি আর করব। তাই আমরা যখন এসেছি বেশ ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ, খাবো দেন বাড়ি চলে যাব। মেয়েটা আসলে ছেলেটার সাথে চলে এসেছে, পালিয়ে বিয়ে বলতে পারো, তাই বাড়িতে এরকম একটা আয়োজন করা হয়েছে। আমরা খেয়ে দিয়ে আসার পরপরই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে আর ভিডিও করিনি। সেই কালকের থেকে একভাবে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে এখন এই সকালবেলায়। আর আমাদের ব্যালকনিতে যে মৌমাছির চাকটা ছিল, এই দেখো সেই চাকটা, এখান থেকে মৌমাছিগুলো না উড়ে চলে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বেশি বড় হয়েছিল না, একদমই ছোট্ট একটা চাক তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। চাকটা আবার মাঝখান থেকে না ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তাই ওরা দেখছি ভীষণ উড়ছে, উঠতে উঠতে দেখলাম যে চাকটা পুরো ফাঁকা হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখলাম আবারও চলে এসেছে, দেখতেই পাচ্ছ চলে এসেছে, আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্য আরেকটা চাক তৈরি করছে, কি মধু নিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তবে তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।